আপনাদের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আপনারা দেখছেন এই মুহূর্তে সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন রকম টপিক নিয়ে আলোচনা করি, বিভিন্ন বিষয়ের উপর কথা বলে থাকি। তেমন কিন্তু আজকেও একটু অন্যরকম বিষয় রেখেছি, সেটা হচ্ছে শনির সাড়ে সাথী। হ্যাঁ, শনির সাড়ে সাথী নামটা শুনলে কিন্তু আমরা মোটামুটি সবাই চমকে উঠি যে শনির সাড়ে সাথী আমার জন্মছকে যদি থাকে তাহলে একটা সবাই আমরা ভয় পেয়ে যাই যে শনির সাড়ে সাথী আমার জন্মছকে আছে মানে আমার পুরো জীবনটাই বিপন্ন। কিন্তু না বন্ধুরা, এটা কিন্তু সব ক্ষেত্রে হয় না, সব সময় হয় না। সবার আগে ন্যাটাল চার্টে দেখতে হয় যে শনি সাড়ে সাথী যখন আপনার চলছে তখন সেটা কি পজিশনে আছে বা গ্রহ নক্ষত্রের অবস্থান কোথায় কোথায় রয়েছে, এইগুলো দেখাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তবে গিয়ে কিন্তু শনি সাড়ে সাথী কেমন এফেক্ট দিচ্ছে না দিচ্ছে তবে গিয়ে সেটা মানে এটা হচ্ছে বিষয়টা হচ্ছে বিচারের ওপর নির্ভর করে। সবটা হচ্ছে দেখার ওপর, সবটা বিচারের ওপর। শুধুমাত্র শনি সাড়ে সাথী আমার জন্মছকে এখন চলছে বলে আমার যে 7টা বছর আমার যে খারাপে যাবে এমনটা নয়। শনি সাড়ে সাথী চলাকালীন কিন্তু মানুষের জীবনে অনেক শুভ কর্মও হয়, অনেক ভালো ভালো কাজকর্মও হয়। এমন হতে পারে যে তার চাকরি জীবনে তার হয়তো একটা প্রমোশন হয়ে গেল, শনির সাড়ে সাথে অবশ্যই কিন্তু তার চলছে, তারপরেও তার প্রমোশন হলো। বা শনির সাড়ে সাথে চলছে তারপরে হয়তো তার খুব ভালো একটা বিবাহ সম্পূর্ণ হলো। তা এই কাজগুলো কিন্তু হয়। শনির সাড়ে সাথী মানে আমরা শুনেই ভয় পেয়ে যাই বা সবসময় আমার সাথে খারাপটাই হবে, 7টা বছর প্রত্যেকটা মিনিট আমার সাথে খারাপ হবে তেমন কিন্তু নয়। অনেক ভালো কাজকর্ম হয়, শুধু দেখার অপেক্ষা যে আপনার ন্যাটাল চার্টে সেটার অবস্থান, গ্রহ নক্ষত্রের অবস্থানগুলো তখন কেমন আছে। এইগুলো দেখা না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। অযথা কিন্তু ভয় পেলে চলবে না। অনেক অ্যাস্ট্রোলজার পরামর্শ আমরা হয়তো নিই, কিন্তু সব সময় সব অ্যাস্ট্রোলজারের পরামর্শ কিন্তু সঠিক হয় না। কোথাও একটা আমরা হয়তো তিনি এমন ভাবে হয়তো বললেন, আমরা কোথাও একটা ভয় পেয়ে যাই। কিন্তু আমি বলবো দর্শক বন্ধুরা, শুধু শুধু অযথা ভয় না পেয়ে একজন অভিজ্ঞ সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে সবসময় যাবেন। আপনার যদি এই রকম শনির সাড়ে সাথী বা যখন যেটাই চলছে না কেন আপনার মনে হচ্ছে যে না আমার একটু পরামর্শ নেওয়া দরকার, তখন অবশ্যই একজন সঠিক পরামর্শদাতার কাছে যেতে হবে। আজকে এই পুরো মূল বিষয়টা নিয়ে আমরা আলোচনা রাখবো, কিন্তু তার আগে এই অনুষ্ঠানে যিনি আমাদের রয়েছেন, স্টুডিওতে উপস্থিত রয়েছেন, তার সাথে আগে পরিচয়টা করে নেব। 30 বছরের অভিজ্ঞ তারাপীঠ ও কামাখ্যা সাধক, গোল্ড মেডেলিস্ট ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ শ্রী বিমল মুখার্জি। নমস্কার বিমল বাবু। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমো। গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেই পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃ সাধক জ্যোতিষী বিমল মুখার্জি। হ্যাঁ বলো। হ্যাঁ, আজকে শনির সাড়ে সাথী নিয়ে আমরা কথা বলছি। তো স্যার, আপনার কাছে আমি প্রথম প্রশ্ন এটা রাখবো যে সবার আগে শনির সাড়ে সাথীর বাকি বিষয়গুলো আলোচনা করার আগে আমার মনে হয় এটা জানা উচিত আমাদের যে শনির সাড়ে সাথী কি, এটা আগে আমাদের জানাটা উচিত। শনির সাড়ে সাথী কি এটা বলার আগে আমি বলবো, এই কথাটা শুনলেই কিন্তু অনেকে ভয়ের ব্যাপার, তার জন্যই তো আমি বলছি, ওটার জন্যই আপনার কাছে প্রশ্নটা রেখেছি। তো ভয়ের ব্যাপারটা তো আছেই। তো তার আগে আমি বলি, শনি সাড়ে সাথী হচ্ছে গোচরে শনি যে রাশিতে যে জায়গায় বসে আছে তার আগে এবং তার পরে শনি টোটাল 2.5 বছর করে এক একটা ঘরে থাকে। সুতরাং তাহলে আগে আর পরে মিলিয়ে 3 2.5 মানে 7.5। তো এই 7.5 বছর থাকে বলেই ওকে সাড়ে সাথী বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন করে, আপনার কিছু বলবেন এখানে না আমি বলবো? না না, তো সাড়ে সাথী তুমি জিজ্ঞেস করেছো, আমি বলে দিলাম সাড়ে সাথী কি। আচ্ছা বেশ। এই পরে যদি তুমি কিছু জিজ্ঞেস করো আমি তার উত্তর দেব। হ্যাঁ, আরেকটা কোশ্চেন আমি ছোট করে রাখছি, তারপরে আমাদের দর্শক বন্ধু চলে এসেছে, তাদের সাথে কথা বলে নেব। কিন্তু আরেকটা কোশ্চেন হচ্ছে আমার এটা যে শনি সাড়ে সাথী হলে মানে যখন চলছে শনি সাড়ে সাথীটা, তখন আমার মনে হয় যে মানুষের জীবনে প্রথমে আপনি একটা বলুন যে শুভ কোন ফলগুলো হতে পারে, মানে অবস্থান হিসাবে কিছু কিছু অবস্থান ধরে আপনি বলুন। দেখো, শনির কিছু যেমন বন্ধু আছে তেমনি শত্রু আছে। ঠিক আছে। তো শনি এই সাড়ে সাথী চলাকালীন যখন বন্ধুর ঘরে থাকে, ঠিক আছে, মিত্র ঘরে থাকে, তখন কিন্তু কিছুটা ভালো ফল দেয়। আচ্ছা, ঠিক আছে। সব সময় কিন্তু এরকম নয় যে শনি খারাপ ফলই দেবে। ঠিক আছে। হ্যাঁ, সুতরাং ওই মিত্র ঘরে যখন শনি থাকবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু
তোমার ভালো ফলগুলো মানে কিছুটা হলো শরীর সাথী হাড়ে সাথী চলছে, সে কিন্তু বুঝতে পারবে না অনেকটা জায়গায় তার স্মুথলি লাইফটা ডিল করবে। আচ্ছা বেশ, আগে একটু কথা বলে দেখে নেওয়া যাক যে আমাদের সাথে আজকে এই প্রথম বন্ধু কে আছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, কে বলছেন? নমস্কার। দাদা আমি শুভঙ্কর মন্ডল বলছিলাম। আচ্ছা সবাই আপনি একটু ফাঁকা জায়গা থেকে প্লিজ কথা বলুন, আমাদের প্রোগ্রামটা চালাতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ দাদা বলছি, আমি শুভঙ্কর মন্ডল বলছিলাম। কি সমস্যা আছে আপনার? আপনি কোথা থেকে বলছেন? আমি বলছিলাম কৃষ্ণনগর থেকে দাদা। কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর আপনার থেকে। শুভঙ্কর মন্ডল বলছেন, তাই তো? হুম। আচ্ছা, আপনি কি বিষয়ে জানতে চাইছেন? দাদা বলছি আমার তো শনি 7.5 চলছে, আমি তো এক জায়গায় দেখিয়েছিলাম। হ্যাঁ, আমার তো শনি 7.5 চলছে, তো আমি শনি 7.5-তে কি মানে টিপস নিয়ে চললে আমার সামনের সময়টা একটু ভালো যাবে, কারণ না শনি 7.5-তে আমি তো একদম মানে আপনি আপনি আপনার জন্ম তারিখটা বলুন। আপনি আগে আপনার ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ। আমার হচ্ছে 1988, 10 তারিখ 5 1988। 10 মাস মানে মে 10 মাসের নয়। 10 তারিখ। হ্যাঁ, মে মাসের 10 তারিখ, তাই তো? হুম। আচ্ছা, এবার সময়টা বলতে পারবেন কোন সময়? রাত 1:05। রাত্রির 1:05। আর জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান বারাসাত ছিল। বারাসাত ছিল, বেশ। দেখো ভাই, তোমাকে আমি দেখো বলেই বলছি। বলুন দাদা। বলছি ভাই, তোমার যে জন্মছাটে আমি দেখছি, তোমার তো 7.5 চলছে, ঠিক আছে? এবং 7.5 যেটা হচ্ছে তোমার এখন, তোমার তো কুম্ভ রাশিতে রয়েছে শনি, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার আগে পরে মিলিয়ে তোমার কিন্তু সমস্যা রয়েছে, ঠিক আছে? একদম ঠিক এবং বলেছেন, আপনার তো সমস্যা একদম বলুন। এবং সমস্যা যেটা রয়েছে সেই সমস্যা কিন্তু 2025 সাল পর্যন্ত তোমার এটাকে থাকবে, ঠিক আছে? তো সুতরাং তুমি তো কাটিয়েই এসছো ভাই, আর এত কয়েকটা দিন তুমি কাটিয়ে নাও। তুমি একটু আমার প্রোগ্রামটা দেখো, আমি শেষে একটা আমি টোটকা বলবো। বলছিলাম কিছু একটু মানে টোটকা দিয়ে আমার মানে একটু সময়টা হ্যাঁ, একটু ওই বলুন। তুমি আপনি অনুষ্ঠানটা দেখতে অনুষ্ঠানটা থাকুন। দেখো, আমার শেষে একটা টোটকা আছে, হ্যাঁ। সেই টোটকাটা করলে তুমি অনেকটা ভালোভাবে থাকবে। আর তোমার কৃষ্ণনগরেও আমার চেম্বার আছে, ঠিক আছে? হ্যাঁ। যদি হয় তুমি আমার সঙ্গে একবার কৃষ্ণনগরে দেখা করে করে নিও, তাতে তোমার আমি কিছুটা অন্ততপক্ষে, ঠিক সঙ্গে ঠিক থাকুন, আছে? ঠিক আছে। হ্যাঁ, সঙ্গে থাকুন আপনি। হ্যাঁ, আপনাদের যোগাযোগ করার জন্য আমি বুকিং নাম্বারটা একটু বলে দিচ্ছি, একটু নোট ডাউন করবেন। 8100684023, এটা হচ্ছে বুকিং নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে প্রথমে, তারপরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে চেম্বারে আসতে হবে। তো চেম্বারগুলো আমি পরে বলছি, তার আমরা একটু আলোচনায় ফিরে যাই, যে আলোচনাটা আমরা করছিলাম শনির সাড়ে নিয়ে। আচ্ছা, শনির সাড়ে যখন কোনো মানুষের জন্মছকে চলছে, মানে এটা তো আপনি ভালো দিকগুলো বললেন, এবার তার সাথে নেগেটিভ কি হতে পারে? নেগেটিভ বলতে দেখো, শনির 7.5 যদি চলে, সেই 70 ঘরে মানে যদি ধরো এখন যেমন আছে এই অবস্থাতেই তোমার কুম্ভে শনি আছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? সেক্ষেত্রে কি হচ্ছে, মকর আর মীন এই তিনটে রাশি যে জাতক জাতিকারা আছে, তারা কিন্তু এখন শনির 7.5-তে মানে কবলে আছে, ঠিক আছে, ভেতরে আছে। তো তাদের ক্ষেত্রে দেখবে নানা রকমের যত রকম ঝঞ্ঝাট হতে পারে, সমস্ত ঝঞ্ঝাট কিন্তু তাদের জীবনে লাইফে আছে। আচ্ছা, কাজের বলো, দাম্পত্য জীবনে বলো, কোনো ভালো কাজ হবে না, ঠিক আছে? কোনো কাজের সমস্ত একটা কাজ হওয়া কাজ একদম রেডি, ঠিক আছে? ধরো তোমাকে বলেছে এই কাজটা আমার 4 তারিখে হবে, সেই কাজই দেখবে তোমার হওয়া কাজ পিছিয়ে যাবে, ঠিক আছে? কোনো রকমভাবে তোমার স্থিরতা থাকবে না যে কাজটা তোমার কমপ্লিট হবে। বুঝতে পেরেছো? এইরকম ভাবে নানা রকম মানে কোনো দিকটাই তোমার পজিটিভ ব্যাপারটা থাকে না, ঠিক আছে? যে কোনো দিকটাই নেগেটিভ, মানে তোমার পুরোপুরি ব্যাপারটাই নেগেটিভে থাকে। আচ্ছা, শনির আর- 7.5, হ্যাঁ বলুন বলো, বলুন। বলো, বলো। না, আপনি বলুন না, যেটা বলছিলেন বলুন। হ্যাঁ, আর যেটা বলছিলাম বলার বলতে হচ্ছে যে বেশি এই বিষয়ে নেগেটিভ বললে অনেকে হ্যাঁ, অনেক মানুষের রকম ভয় পেয়ে যাবে, ভয় পাবে। একদম। তো আমি কিন্তু আমার মনে হয় যে দেখুন, এটা ভয় পাওয়ার মতন কিছু নেই, কারণ জীবনের পথে চলতে গেলে আমার মনে হয় যে আপনার সাথে যেমন পজিটিভ কিছু হবে, নেগেটিভও হবে। তো যেমন আমাদের জীবনে দেখো, পজিটিভ সাইড আছে, নেগেটিভও আছে, সবটা মিলেই জীবন। এই শনির 7.5 একটা মানুষের যে পূর্ণ জীবন, সেই পূর্ণ জীবনে 3 বার আসতে পারে। আমার মনে হয় এটা শিক্ষা দেয় আমাদের হ্যাঁ, জীবনে। 3 বার। শনি হচ্ছে ন্যায় নীতির দেবতা, ঠিক একদম, আছে? হ্যাঁ। কর্মফলের দেবতা। হ্যাঁ, আমি যে কর্মটা করে এসছি, সেই কর্ম অনুযায়ী আমি কিন্তু তার ফলটা এখন পাবো, ঠিক বলেছেন। ঠিক আছে? সুতরাং ন্যায় নীতি বা কর্মফলের নীতি, আমি যে কাজটা করে এসছি বা যে কাজটা করব, যে কাজটা করতে চলেছি,
যে কাজটা করে এসেছি তার ফলটা কিন্তু যে কাজটা করতে যাচ্ছি তার উপরে ফলছে। সুতরাং শনির সাড়ে সাতি আর এবং কি হচ্ছে মানুষের পূর্ণাঙ্গ একটা যে যত বছর আয়ু থাকে, ধরো 80-90 বছর যদি একটা মানুষ বাঁচে তাতে 3বার তাকে এই সাড়ে সাতির কবলে পড়তে হয়। একবার বাচ্চা বয়সে, সেই সময় দেখবে বাচ্চাদের লেখাপড়াতে নানা রকম ঢিলেমি হয় বা করতে চায় অন্যমনস্কার হয়ে যায়, মানে এইগুলো হয়। আচ্ছা, আর একটা হয় মাঝ বয়সীতে, যেটা হ্যাঁ যেটা 35 থেকে ধরো 50-এর মধ্যে এরকম একটা, সেই সময় হচ্ছে কি হয় পিক আওয়ার, বুঝতে পেরেছো? সেই সময় কর্মে ব্যস্ত, কর্মে নানা রকম গন্ডগোল হয়, ঠিক আছে, তা বিবাহিত জীবনে ইয়ে হবে, তারপরে তোমার হচ্ছে ধরো প্রমোশনের ব্যাপার হয় না, এই সব অনেক কিছু, তারপরে নানা রকমের শত্রুতাও হয়, এই সব নানা রকমের গুলো। আর একটা হয় বৃদ্ধ বয়সে, বৃদ্ধ বয়সে যেটা হয় তাতে হচ্ছে কি আর্থারাইটিস, নানা রকমের এই যে শরীরের শারীরিক দিকটা একদম পুরোপুরি এই তোমার শরীর সাড়ে সাতিতে তাকে কর্মফল ভোগ করতে হয়। বেশ, আপনার টোটকাটা শুনবো, কিন্তু তার আগে আমি একটু চেম্বারগুলো রিপিট করে দিই সকলের জন্য। দর্শক বন্ধুরা, আমি চেম্বারগুলো আপনাদের জন্য রিপিট করছি, এটা একটুখানি আপনারা নোট ডাউন করে রাখবেন। আপনারা বিমল মুখার্জিকে পাচ্ছেন শিয়ালদায়, কালীঘাটে, দক্ষিণেশ্বর ও চুচুড়াতে। এছাড়াও আপনারা পাচ্ছেন কৃষ্ণনগর, ব্যারাকপুর, বর্ধমান ও মেচেদাতে। আর বাদ বাকি কোথায় পাচ্ছেন না পাচ্ছেন সেটার জন্য বুকিং নাম্বারটা আছে। বুকিং নাম্বারটা আরেকবার রিপিট করে দিচ্ছি আমি, 8100684023 বুকিং নাম্বার এটা। এই নাম্বারে কল করে কোথায় কি চেম্বার আছে, কোনটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেটা জানার জন্য বুকিং নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করবেন। দেন যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেখানে এসে যোগাযোগ করবেন। আমরা বিমল মুখার্জির কাছ থেকে এবার শুনবো যে উনি শনির সাড়ে সাথে নিয়ে বলছিলেন একটা খুব গুরুত্বপূর্ণ টোটকা বলবেন আমাদেরকে, তো চলুন সেটা শুনে নেওয়া যাক। দেখো, শনির সাড়ে সাতির টোটকা তো অনেক কিছু আছে, হাবি জাবি টোটকা দিয়ে কিছু লাভ হবে না, একদম ঠিক আছে। আমি যে টোটকাটা বলছি সেই টোটকাটা খুব মানে মানে একদম মানে তোমাকে বলতে পারি খুবই মানে কাজের, ঠিক আছে। যে মানে 28খানা আকন্দ, শ্বেত আকন্দ পাতা হলে খুবই ভালো হয়। আচ্ছা, শ্বেত আকন্দ পাতা না হলেও লাল আকন্দ পাতা হলেও হবে। সেই লাল আকন্দ পাতার 28টা পাতা একটা মালা করে নিতে হবে, ঠিক আছে। বেশ, একটা মালা গেঁথে প্রথম হচ্ছে এই যে শনি মন্দিরগুলো থাকে, বড় ঠাকুরের যে মন্দিরগুলো থাকে, সেই মন্দিরে যদি তাকে পরানো যায় তবে ভালো, যদি না হয় তাহলে এই বজরংবলী বা হনুমানের মন্দিরে গিয়েও এই মালাটা যদি পরিয়ে দেওয়া যায়। এটা মানে এটা কোন ভগবানকে চড়াবে মালা? ওই যে বললাম, একটা হচ্ছে শনির মন্দিরে শনিকে পরাতে পারে, ঠিক আছে। আর একটা হচ্ছে যদি না হয় পারা যায় তাহলে ওই বজরংবলী, এই বজরংবলীকে পরাতে পারে, ঠিক আছে। এই এটা একদম অভ্যর্থ টোটকা। তাতে আমার এই শনির সাড়ে সাতির অনেকটা প্রতিকার, অনেকটা এফেক্ট কম হয়। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন আপনাকে, যে এটা ছোটবেলা থেকে শুনে আসি যে শনিদেবকে নাকি মানে একদম সামনাসামনি নাকি দর্শন করতে নেই, কিন্তু কেন এটা? ব্যাপার হচ্ছে শনিদেবকে সামনাসামনি কেন, বলে যে সাইড থেকে দর্শন করা নাকি মুখের দর্শনের ব্যাপারটা আমি তোমাকে বলি, শনিদেবের হচ্ছে পদদর্শন করতে হয়। আচ্ছা, ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম। পদদর্শন করলে শনির যে এই যে দৃশ্যটা, যে বক্ষ দৃষ্টি থেকে যে গণেশের যে মুন্ডচ্ছেদ হয়েছিল, শিরচ্ছেদ হয়েছিল, সেই বক্র দৃষ্টি থেকে হাত থেকে রেহাই পাওয়ার জন্য শনি, আমরা মোটামুটি যেটা বলে যে শনির পায়ের দিকে তাকাতে হয়, মুখের দিকে না তাকিয়ে। এটা হচ্ছে মানে কথাই আছে, কথাই আছে। তাহলে কি তুমি মন্দিরে গেলে কি কেউ ঠাকুরের দেবতার মুখের দিকে না তাকিয়ে কি থাকতে পারে? সেটাই তো কথা, সেটার জন্য আমি প্রশ্নটা করলাম যে না, তুমি বলেছো, খুবই ভালো বলেছো। আর একটা কথা হচ্ছে এই হনুমান চালিসা কিন্তু একটা বিরাট বিরাট বড় টোটকা। হনুমান চালিসা যদি মানে যখন যা একদম সাড়ে সাতি চলছে, ছেলে মেয়ে বৃদ্ধ বুড়ো বয়সে, যে কোনো বয়সে হনুমান চালিসা কিন্তু রেগুলার যদি পড়া যায়, পাঠ করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমি তোমাকে বলতে পারি এই শনির সাড়ে সাতি থেকে অনেকটা মুকুব পাওয়া যায়, মানে একটা ম্যাজিক্যাল, একদম ম্যাজিক্যাল ব্যাপার। একদম ঠিক কথা। ঠিক আছে, আজকের অনুষ্ঠানটা আমরা একদম মানে অনেকটা সুন্দর করে অনুষ্ঠানটা আমরা চালালাম, আপনাদেরকে চেষ্টা করলাম যে অনেক কিছু বার্তা যাতে দেওয়া যায়। পরবর্তী অনুষ্ঠানে আমরা আবারও ফিরে আসবো, আজকে হাতে সময় একদম নেই। ততক্ষণ সকলে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। নমস্কার।